আমেরিকার চাপে নত হবে না ইরান, জাতীয় স্বার্থে কোনো ছাড় নয় ঘোষণা খামেনির। রাশিয়ায় ইউক্রেনের হামলার পরিকল্পনায় বাধা ট্রাম্পের, প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের আগে অনুমোদন নিতে হচ্ছে পেন্টাগনের। গাজা দখল ইসরায়েলি বন্দীদের জন্য বিপজ্জনক হবে, সতর্কবার্তা দেশটির সেনা প্রধানের। নেতানিয়াহুকে বন্দী বিনিময় চুক্তি মেনে নেওয়ার পরামর্শ। ইউক্রেনের অস্তিত্ব ও মর্যাদা নিয়ে আপোষ নয় স্পষ্ট জানালেন জেলেনস্কি, বলেন আমরা এখন ভুক্তভোগী নই, যোদ্ধা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক। যুক্তরাষ্ট্রের চাপ ও হামলার বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার তেহরানের এক মসজিদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। তিনি জানান, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। বিস্তারিত রিপোর্টে। ইরান কখনো আমেরিকার চাপে মাথা নত করবে না, যুক্তরাষ্ট্র কোনো ছাড় পাবে না, এমন কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 24শে আগস্ট তেহরানের এক মসজিদে দেওয়া বক্তব্যে তিনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, 2 মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিতভাবে অংশ নিয়েছিল এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়েছিল। এই হামলার উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করা। খামেনি অভিযোগ করেন, যুদ্ধের পরদিনই ইউরোপে মার্কিন এজেন্টরা গোপন বৈঠকে বসে ইসলামী সরকার পতনের পরিকল্পনা করে। তার দাবি, যুক্তরাষ্ট্র চায় ইরানকে নিজের ইচ্ছে মতো চালাতে এবং ওয়াশিংটনের অনুগত করতে। তবে এসব ষড়যন্ত্র ইরানকে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করেছে বলে জানান তিনি। খামেনি বলেন, ইরানি জাতি, সেনাবাহিনী ও সরকারের পাশে থেকে শত্রুদের শক্ত জবাব দিয়েছে। বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তবে তিনি দেশবাসীর ঐক্যের প্রশংসা করে বলেন, মতের ভিন্নতা থাকলেও শত্রুর বিরুদ্ধে সবাই একজোট। 1979 সালের ইসলামী বিপ্লব ও তেহরানে যুক্তরাষ্ট্র দূতাবাস জিম্মি সংকটের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, মূলত পারমাণবিক কর্মসূচি ঘিরে। এদিকে 26শে আগস্ট ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় বসছে ইরান। ইউরোপীয় দেশগুলো হুঁশিয়ারি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শাহিদা রুবি, মাই টিভি। এবার রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে সরাসরি বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযোগ উঠেছে, ট্রাম্প প্রশাসন দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারে গোপনে সীমাবদ্ধতা আরোপ করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের আগে বিশেষ প্রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। এবার রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে সরাসরি বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বন্ধু দেশের সাথে এমন শত্রু খেলায় নতুন করে প্রশ্ন উঠেছে ট্রাম্প প্রশাসনকে নিয়ে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস পুরোপুরি ব্যবহার করতে পারছে না ইউক্রেন, কারণ ট্রাম্পের মার্কিন প্রতিরক্ষা দপ্তর গোপনে এই অস্ত্র ব্যবহারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে মস্কোর ভেতরে বড় আকারের আক্রমণ চালানোর ক্ষেত্রে কিয়েভের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটন একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় টানার চেষ্টা করছে, অন্যদিকে পেন্টাগনের অনুমোদন প্রক্রিয়া ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলা চালানো থেকে বিরত রাখছে। বর্তমানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদের হাতে রয়েছে। সম্প্রতি আলাক্সায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউরোপীয় নেতৃবৃন্দ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার আলোচনা হয়েছে, তবে এসব বৈঠকে কোনো অগ্রগতি হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, পেন্টাগনের নীতি নির্ধারক একটি বিশেষ রিভিউ মেকানিজম চালু করেছেন। এর মাধ্যমে ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুরোধ খুঁটিয়ে দেখা হচ্ছে। শুধু মার্কিন অস্ত্রই নয়, ইউরোপীয় সেই সব অস্ত্রও এই প্রক্রিয়ার আওতায় এসেছে যেগুলো মার্কিন প্রযুক্তি বা গোয়েন্দা তথ্যের উপরও নির্ভরশীল। এদিকে 22 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, শুধু প্রতিরক্ষায় থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় পেতে পারবে না। আক্রমণ ছাড়া যুদ্ধ জেতা কঠিন কিংবা প্রায় অসম্ভব। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্যের পরও নীতিগত কোনো পরিবর্তন আসেনি। নাজমা, মাই টিভি। ইসরায়েলের সেনাপ্রধান বন্দি বিনিময় প্রস্তাব দ্রুত গ্রহণের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, গাজা দখল বন্দীদের জন্য বিপজ্জনক হবে। নেতানিয়াহু বন্দি মুক্তি আলোচনা শুরু করেছেন, তবে গাজা দখল অব্যাহত রাখার কথা বলেছেন। প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতি ও 2 ধাপে বন্দি বিনিময় আছে। বিস্তারিত রিপোর্টে। গাজা নগরী দখলের পরিকল্পনা বন্দীদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এর শঙ্কায় বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার সঙ্গে চলমান বন্দি বিনিময় প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। 25 আগস্ট বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সেনাপ্রধানের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বন্দীদের পরিবারগুলো দ্রুত সমঝোতার জন্য সরকারকে চাপ দিচ্ছে, যাতে তারা তাদের প্রিয়জনদের ফিরে পেতে পারে। এর আগে গত 21 আগস্ট নেতানিয়াহু বন্দি বিনিময়ের বিষয়ে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দেন। তবে একই সঙ্গে গাজা দখল ও বাসিন্দাদের স্থানচ্যুত করার পরিকল্পনাও চালিয়ে যেতে বলেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় তিনি হয়তো নতুন কিছু শর্তসহ চুক্তির পথ খুঁজছেন। মিশর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন যে প্রস্তাব দিয়েছে তা আগের ইসরায়েলি প্রস্তাবগুলোর সঙ্গে অনেকটাই মিলে যায়। বর্তমানে মধ্যস্থতাকারীরা নেতানিয়াহুর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছেন। ইসরায়েলের চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জামির বলেন, একটি প্রস্তাব টেবিলে রয়েছে, এখনই তা গ্রহণ করা উচিত। সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, এখন সিদ্ধান্ত নেতানিয়াহুর। তিনি আরও বলেন, যদিও সেনাবাহিনী গাজা দখলে সক্ষম, তবু এই পদক্ষেপ জিম্মিদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। এদিকে গাজায় আটক বন্দীদের পরিবারের পক্ষ থেকে সেনাপ্রধানের এই মন্তব্যকে স্বাগত জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, সেনাপ্রধান দেশের জনগণের অধিকাংশের দাবি তুলে ধরেছেন। আমাদের প্রয়োজন একটি পূর্ণাঙ্গ চুক্তি, 50 জন জিম্মির মুক্তি এবং যুদ্ধের অবসান। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 62,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকা এখন এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি। ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেওয়া ভিডিও ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানান, আপোষের নামে আর কোনো চাপ মেনে নেবে না তার দেশ। তিনি বলেন, ইউক্রেন এখন ভুক্তভোগী নয়, যোদ্ধা। ইতিহাসে আর কখনো সেই লজ্জা পোহাতে হবে না যেটিকে রাশিয়া আপোষ বলে। জেলেনস্কি আরও বলেন, আমরা চাই ন্যায্য ও স্থায়ী শান্তি, শক্ত নিরাপত্তার নিশ্চয়তার ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেন এখন আর কোনো চাপ বা লজ্জার বিনিময়ে আপোষ করবে না। ইউক্রেনের স্বাধীনতা দিবস 24 আগস্ট দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা বলেন। তিনি জানান, দেশটি আজ পরাজয়ের মুখে নয়, বরং একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও স্বাধীন রাষ্ট্র। ইতিহাসে আর কখনোই ইউক্রেনকে সেই লজ্জা পোহাতে হবে না যেটাকে রাশিয়ানরা আপোষ বলে। আমরা টেকসই ও নিরাপদ শান্তি চাই, ভিক্ষা নয়। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতা শুধু বর্তমান নয়, এটি ভবিষ্যতের উত্তরাধিকার। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হয়। পরে হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসে কিয়েভে উপস্থিত হন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, এই সংকটে কানাডা ইউক্রেনের পাশে আছে এবং থাকবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হয়েছে। পরে হোয়াইট হাউসে জেলেনস্কি, ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে আলোচনা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফরে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার লড়াইয়ে কানাডা অটলভাবে পাশে রয়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।